আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 2-1 7 ক, খ ও গ নং সমস্যা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং আমার সাথে সাথে সমস্যাগুলো সমাধান করো। 7 ক, x-1 কমা y+2 ইকুয়াল y-2 কমা 2x+1 হলে x এবং y এর মান নির্ণয় করো। x এবং y এর মান নির্ণয় করার জন্য বলছে। দেওয়া আছে x-1 কমা y+2 ইকুয়াল y-2 কমা 2x+1। ক্রমজোড়ের শর্ত মতে x-1 ইকুয়াল হচ্ছে y-2। এই ব্র্যাকেটের প্রথম অংশ সমান এই বন্ধনীর প্রথম অংশ। তাহলে এই বন্ধনীর প্রথম অংশ হলো x-1 আর এই বন্ধনীর প্রথম অংশ হলো y-2। তাহলে x-1 সমান y-2। বা আমাদেরকে যেহেতু প্রশ্নে x এবং y এর মান নির্ণয় করতে বলেছে, যার কারণে আমরা x এবং y সমানের বামে রাখবো, কারণ x এবং y হচ্ছে চলক। তাহলে x আর y হচ্ছে সমানের ডানে প্লাস, বামে আসলে হবে মাইনাস, ইকুয়াল -2 -1 সমানের ডানে চলে গেলে হবে +1। অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে -2 থেকে +1 বাদ গেলে থাকে -1। এটা সমীকরণ নাম্বার 1। এবং এখানের দ্বিতীয় অংশ, তাহলে y+2 ইকুয়াল হচ্ছে 2x+1, y+2 ইকুয়াল হচ্ছে 2x+1 বা y-2x, কারণ 2xটা সমানের ডানে হচ্ছে প্লাসের, সমানের বামে আসলে কি হবে মাইনাস, ইকুয়াল হচ্ছে 1, এখানে +2 সমানের ডানে গেলে কি হবে -2 বা y-2x ইকুয়াল হচ্ছে -2 থেকে +1 বাদ গেলে থাকে কত -1। সমীকরণ নাম্বার 2। তাহলে আমরা এখানে দুইটি সমীকরণ পেলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণে আছে x, আবার এই সমীকরণে আছে 2x, আবার এই সমীকরণে আছে -y, এই সমীকরণে আছে কি y। তাহলে আমরা যদি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে এই -y আর +y কাটা যাবে, আমরা কিন্তু x এর মানটা বের করে নিতে পারবো। তাহলে আমরা সেটাই করি, 1 ও 2 নং সমীকরণ যোগ করি। 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে 1 নং সমীকরণ আছে x - y ইকুয়াল হচ্ছে -1, 2 নং সমীকরণ y-2x ইকুয়াল হচ্ছে -1। আমরা দুইটা সমীকরণে লিখলাম, এবার যোগ করব। এই y এর আগে মাইনাস চিহ্ন, আবার এই y এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস চিহ্ন। তাহলে এই y আর এই y কাটা, আবার এই x এর আগে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস চিহ্ন। আবার এখানে 2x এর আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাসের 2x থেকে প্লাসের একটা x চলে গেলে থাকে মাইনাসের x, ইকুয়াল -1 আর -1 এ -2। তাহলে মাইনাস মাইনাস বাদ, অতএব x ইকুয়াল হচ্ছে কত 2। x এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই x এর মান 1 নং অথবা 2 নং, আমরা যেই নং সমীকরণে বসাই না কেন y এর মানটা আমরা বের করে নিতে পারবো। তবে 1 নং সমীকরণে বসালে জিনিসটা ইজি হবে। তাহলে x - y ইকুয়াল হচ্ছে -1 বা x এর মান কত 2, 2 - y ইকুয়াল হচ্ছে -1 বা -y ইকুয়াল হচ্ছে -1। এই 2 এর আগে কি চিহ্ন, কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে। এটা যখন সমানের ডানে যাবে তখন হবে কি মাইনাস, তাহলে -2 বা -y সমান -1 আর -2 যোগ করলে কি হবে -3, মাইনাস মাইনাস বাদ, অতএব y ইকুয়াল হচ্ছে
3, মাইনাস মাইনাস বাদ, অতএব y ইকুয়াল 3। তাহলে আমরা x এর মান পাইলাম 2, y এর মান পাইলাম 3। অতএব x ইকুয়াল হচ্ছে 2 এবং y ইকুয়াল হচ্ছে 3। এটাই হচ্ছে অ্যান্সার। ইকুয়াল খ ax মাইনাস cy কমা a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল 0 কমা ay মাইনাস cx হলে x y এর মান নির্ণয় করো। দেওয়া আছে ax মাইনাস cy কমা a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল 0 কমা ay মাইনাস cx। ক্রমজোড়ের শর্ত মতে এখানের প্রথমটা এখানের প্রথমটা, তাহলে ax মাইনাস cy ইকুয়াল হচ্ছে 0। সমীকরণ নাম্বার 1। এবং এখানের দ্বিতীয়টা এখানের দ্বিতীয়টা, তাহলে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল হচ্ছে ay মাইনাস cx, বা আমরা পক্ষান্তর করব, তাহলে ay মাইনাস cx ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। অর্থাৎ সমানের ডানের অংশকে বামে এনেছি, এবার বামের অংশকে ডানে নিয়েছি। যেহেতু আমার চলক হচ্ছে xy, আমি চলকটি সবসময় সমানের বামে রাখবো। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এবার আমরা যদি সমীকরণ দুইটিতে লক্ষ্য করি, তাহলে দেখো এখানে x এর সাথে আছে a, আবার এখানে x এর সাথে আছে কি c, এখানে y সাথে আছে c, আবার এখানে y সাথে আছে কি a। আমরা y কাটবো, y বাদ দিলে দেখো 2 নং সমীকরণে y এর সহগ কত a, তাহলে আমরা 1 নং সমীকরণকে a দ্বারা গুণ করব, a দ্বারা, এবং 2 নং সমীকরণকে বা 2 নংকে 1 নংয়ের y সাথে কি আছে c, 2 নংকে আমরা c দ্বারা গুণ করব, c দ্বারা গুণ করি, গুণ করে পাই। তাহলে 1 নংকে আমরা কি করব a দ্বারা, কেন a দ্বারা, কারণ 2 নংয়ে y এর সহগ কি a, এই কারণে a দ্বারা। আবার 2 নংকে আমরা c দ্বারা গুণ করব, কেন, কারণ 1 নংয়ে y এর সহগ কি c, এই কারণে 2 নংকে আমরা c দ্বারা গুণ করব। তাহলে 1 নংকে a দ্বারা গুণ করলে দেখো এখানে a স্কোয়ার x মাইনাস এখানে acy ইকুয়াল হচ্ছে 0, 0কে a দ্বারা গুণ করলে 0ই হবে। আবার 2 নংকে c দ্বারা, তাহলে এটাকে আমরা গুণ করলে কি হবে acy, এটাকে c দ্বারা গুণ করলে হবে মাইনাস c স্কোয়ার x ইকুয়াল হচ্ছে, এটাকে c দ্বারা গুণ করলে এখানে হবে a স্কোয়ার c, এখানে হবে c কিউব, তাহলে a স্কোয়ার c মাইনাস এখানে হবে c কিউব, c স্কোয়ার আর c গুণ করলে কি হবে c কিউব। যোগ করে আমরা এখানে যোগ করব, কেন যোগ করব, দেখো এখানে মাইনাসের acy আর এখানে প্লাসের acy কাটা, তাহলে এখানে থাকে কি a স্কোয়ার x মাইনাস c স্কোয়ার x ইকুয়াল, এখানে থাকে a স্কোয়ার c মাইনাস c কিউব, বা এখান থেকে x কমন নিয়ে নেব, x কমন নিলে থাকে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল, এখান থেকে কি কমন যায় c কমন যায়, তাহলে থাকে কি a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, বা x সমান এখানে আছে c ইন্টু a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা এখানে x এর সাথে গুণ আকার আছে, এখানে সমানের ডানে গেলে কি হবে ভাগাকার হবে, তাহলে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার অর্থাৎ নিচে বসবে। এবার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস c স্কোয়ার কাটা, তাহলে আমরা পেলাম x ইকুয়াল হচ্ছে কি c, x এর মান কত পাইলাম c পাইলাম। x এর মানটা এবার আমরা 1 নং সমীকরণে বসাবো, যেহেতু 1 নং সমীকরণে বসালে আমরা খুব সহজে y এর মান নির্ণয় করতে পারবো। তাহলে ax মাইনাস cy ইকুয়াল 0 এখানে বসাবো, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাই, x এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ আছে ax মাইনাস cy ইকুয়াল 0, ax মাইনাস cy ইকুয়াল হচ্ছে 0, বা
এক্স এর মান কি সি, তাহলে এ আর এক্স এর মান কত সি, এ সি মাইনাস সি ওয়াই ইকুয়াল হচ্ছে কি 0, বা মাইনাস সি ওয়াই থাকলো, এসিকে আমরা সমানের ডানে পাঠিয়ে দিলাম, তাহলে হবে কি মাইনাস এসি। যেহেতু এটা সমানের বামে প্লাস আছে, সমানের ডানে কি হবে মাইনাস, বা ওয়াই ইকুয়াল মাইনাস এসি বাই এখানে কি সি ওয়াই সাথে কি গুণ আকার আছে, তাহলে মাইনাস সি নিচে যাবে, মাইনাস সি, সি সি কাটা মাইনাস মাইনাস বাদ, অতএব ওয়াই সমান সমান এ। তাহলে আমরা এক্স এর মান পাইলাম সি, ওয়াই এর মান পাইলাম এ। অতএব নির্ণয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে সি কমা এ, এটাই হচ্ছে অ্যান্সার। 7 গ 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y হলে এক্স ওয়াই নির্ণয় করো। দেওয়া আছে 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y। ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে 6x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, এই যে এই ব্র্যাকেটের প্রথম অংশ ইকুয়াল এই ব্র্যাকেটের প্রথম অংশ, তাহলে এখানে 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1 হবে। এই যে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এবং এই বন্ধনীর দ্বিতীয় অংশ ইকুয়াল এই বন্ধনীর দ্বিতীয় অংশ, তাহলে 13 ইকুয়াল 3x প্লাস 2y, 3x প্লাস 2y। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, বা 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 13, পক্ষান্তর করলাম, তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। যেহেতু এক্স ওয়াই চলক, আমরা চলক সবসময় সমানের বামে রাখবো। এবার দেখো এই দুইটি সমীকরণ দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখি এই যে ওয়াই সাথে যদি 2 হয়, তাহলে এই 2y আর এই 2y কি কাটা যায়, এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে আমরা এই সমীকরণকে 2 দ্বারা গুণ করে দেব। 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, তাহলে 6 দুগুণা 12, যখন এটাকে 2 দিয়ে গুণ করব 6 দুগুণা 12x মাইনাস 2 দিয়ে যখন আমরা গুণ করব ওয়াইকে, তখন হবে 2y ইকুয়াল 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2। এটা হচ্ছে 3 নং সমীকরণ। যেহেতু 1 নং সমীকরণকে কাজ করে আমরা 3 নং সমীকরণ পেয়েছি, তাহলে এবার আমরা 2 ও 3 নিয়ে কাজ করব। তাহলে 2 নং ও 3 নং সমীকরণ যোগ করি। 2 নং ও 3 নং সমীকরণ যোগ করি, তাহলে 2 নং সমীকরণ আছে 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 13। 3 নং সমীকরণ হলো 12x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 2। ব্যাস, এবার আমরা যোগ করে দেব, তাহলে প্লাসের 2y আর মাইনাসের 2y কাটা, এখানে থাকে 3x আর হচ্ছে কি 12x, 15x ইকুয়াল হচ্ছে 13 আর 2 কত 15, বা x ইকুয়াল হচ্ছে 15/15। x এর সাথে 15 কি গুণ আকার, যার কারণে সমানের ডানে চলে গেলে হয়ে যাবে ভাগাকার, 15 কে 15, অতএব x ইকুয়াল হচ্ছে 1। x এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দেব। 1 নং সমীকরণে বসালে আমরা কিন্তু y এর মানটা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে x এর মান 1 নং সমীকরণ হচ্ছে 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, 6x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1। x এর মান কত, x এর মান হচ্ছে 1 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, বা
6 একে 6 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, বা মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, আর 6 যদি সমানের ডানে চলে যায় তাহলে মাইনাস হবে -6, যেহেতু 6 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে। বা মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাসের 6 থেকে প্লাসের 1 বাদ দিলে থাকে মাইনাসের 5, মাইনাস মাইনাস বাদ, অতএব ওয়াই ইকুয়াল হচ্ছে কত? 5। অতএব নির্ণেয় মান x, ওয়াই ইকুয়াল হচ্ছে 1, 5। এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে যে সমস্যাগুলো সমাধান করেছি, তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং এই ধরনের যত রকমের সমস্যা আসে পরীক্ষায় সবগুলো তোমরা সমাধান করতে পারবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।